ইভেন সব ফোনে এই অপশনটা রয়েছে। আপনারা নিজেরাই করতে পারবেন, ৩ থেকে ৫ মিনিটের মধ্যে করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যেটা হচ্ছে আপনারা যে ডকুমেন্টসটা এখানে আপডেট করছেন, মানে আপলোড করছেন, আধার কার্ড আর ভোটার কার্ড, সেটা আপনারা অনেকেই বলছে যে একটা পেজের মধ্যে দুটো বোথ সাইড, মানে আগে আর পেছনের যে ছবিটা থাকে ভোটার কার্ড বা আধার কার্ডে, সেটা একটা পেজের মধ্যে ফ্রন্টে আপনাকে ওটাকে রেডি করে নিয়ে 50 থেকে 200 কেবির মধ্যে রেডি করতে হবে। করে নিয়ে সেটাকে রেডি করে আপনাকে ফোনে রাখতে হবে, স্ক্যান করে বা আপনি যেইভাবেই রাখুন, ছবি তুলে রাখুন। তো সেটাকে রাখতে হবে ফোনের মধ্যে, আর যখন আপনি ফর্ম ফিল আপ করছেন তখন আপনাকে সেটা আপলোড করতে হবে। তো এই জিনিসটা নিয়ে অনেকে অনেক কমেন্ট আমাকে করেছে। আজ তো আমি ওই জন্য এই ভিডিওটা বানাচ্ছি যে এখানে ডকুমেন্টসটা কিভাবে আপনারা রেডি করবেন, কিভাবে আপনারা সাইজটা ওখান থেকে কম্প্রেস করবেন। তো সেটা নিয়ে আমি ডিটেলসে আজকে এটা বলবো। আর এটা খুবই সোজা উপায় বলবো, মানে এত সোজা উপায় যে আপনার ফোনের নেটও হয়তো লাগবে না। আপনি যদি ফোনের আপনার ডেটাটাকে বন্ধ করে দেন, নেটটাকে বন্ধ করে দেন, তাও আপনি এটা করতে পারবেন। কোনো অ্যাপও লাগবে না, গুগলেও যেতে লাগবে না। আপনার ফোনের মধ্যে সব ফোনে, ইভেন সব ফোনে এই অপশনটা রয়েছে। আপনারা নিজেরাই করতে পারবেন, ৩ থেকে ৫ মিনিটের মধ্যে করতে পারবেন। যারা ফোন চালাতে পারেন না তারাও করতে পারবেন। ঠিক আছে? তো এটা খুব সোজা উপায় হবে। তো আমি দেখাবো আপনারা কিভাবে ডকুমেন্টস একটা পেজের মধ্যে বোথ সাইড কি করে তুলবেন। দেখুন, প্রথমে ফোনের স্ক্রিনে আমি দেখাচ্ছি। নোটবুক সবারই থাকে ফোনের মধ্যে, সেটা খুলে নেবেন। দেখুন, কোথাও একটা খুঁজে বার করতে হবে, খুলে নেবেন ওটাকে। খুলে নিয়ে দেখুন নতুন পেজ নিতে হবে, নোট বলে লেখা থাকবে বা একটা প্লাস আইকন থাকবে, সেখান থেকে একটা নতুন পেজ নিয়ে নেবেন। দেখুন নতুন পেজ এসে গেছে। ওপরে দেখুন একটা টাইটেলের জায়গা রয়েছে, ওখানে ভোটার আইডি কার্ড বা ভোটার কার্ড লিখে রাখবেন। এবারে কি করবেন, নিচে দেখুন একটা আমাদের একটা সাইন, অনেকগুলো সাইন দেখা যাচ্ছে। ওখানের মধ্যে একটা সাইন দেখুন, একটা দেখা যাবে, এটা থেকে গ্যালারি সাইন, মানে আপনার যে ফোনে ছবি থাকে, এখানে দেখুন এটা ক্লিক করলে একটা ছবি তোলার জন্য জায়গা দিচ্ছে, আর একটা হচ্ছে ছবি চুজ করার জন্য, মানে আপনি গ্যালারি থেকে ছবি নিতে পারেন বা একটা ছবি ডাইরেক্ট ক্যামেরা থেকে তুলতে পারেন। তো আমরা এখান থেকে ছবি তুলে রেখেছিলাম, তো এখানে আমি ছবিটা নেবো। আমার দেখুন গ্যালারি ওপেন হয়ে গেল। এখানে দেখুন আমি ছবিটা তুলে রেখেছিলাম দুটো সাইডের, এটা হচ্ছে ফ্রন্ট সাইড মানে সামনেরটা। এইটা আমার যখন খুলে গেল, আমি খুললাম এটা গ্যালারি থেকে। খোলার পরে দেখুন, তো ওটাকে ওকে ওকে করে দিলেই আপনার চলে আসবে এখানে। আবার আমি ওই সেম ওইভাবে যাব গ্যালারি অপশানে, গিয়ে ওখান থেকে চুজ করব যে ছবি নেবো। তারপর আবার গ্যালারি খুলে যাবে, আমি ব্যাক সাইডটা সিলেক্ট করবো আর ওকে করে দেবো। আবার ওকে করে দিলে দেখুন আমার এই দেখুন নিচে ডান বলে লেখা রয়েছে, ওটা করে দিলে আবার এখানে চলে আসবে। ঠিক আছে? তো আপনাকে কোনো অ্যাপ ইউজ করতে হবে না, গুগলে যেতে হবে না, কিছু করতে হবে না, আপনার ফোনের মধ্যেই এটা হয়ে যাবে। দেখুন দুটো ছবি পর পর চলে এসছে। এবার আমি এটাকে স্ক্রিনশট তুলে নেবো একটা। স্ক্রিনশটটা এখানে দেখানো যাবে না, কারণ এখানে আসবে না। স্ক্রিনশটটা তোলার পর দেখুন আমি আবার ফোনটা ব্যাক করে আমার গ্যালারিতে গেলাম। গ্যালারিতে গিয়ে দেখুন নিচের দিকে আমি একটুখানি টানলে বা আপনার ফোনে যেরকম আছে, যেখানে স্ক্রিনশট বলে লেখা থাকবে, আপনার ছবিটা আপনি দেখতে পাবেন যেটা আপনি স্ক্রিনশট তুলেছেন। সেটাকে স্ক্রিনশটটাকে আপনাকে খুলতে হবে। যেখানে আপনার ছবিটা আছে ওটা খুলে নেবেন গ্যালারি থেকে। খুলে নিয়ে নিচে দেখুন একটা এডিট বলে একটা অপশন আছে, দেখুন নিচের দিকে থাকবে বা সাইডের দিকে থাকবে। ক্লিক করলে দেখুন এটা আপনার খুলে গেল। এবার আপনাকে এটাকে ক্রপ করতে হবে। ক্রপ মানে হচ্ছে আমরা এটাকে ছোট করে নেবো। ওখানে এই অপশনটা খুললেই আপনার এরকম আসবে। এরকম আসলেই আপনি একটু টেনে ওটাকে ছোট করে নেবেন, নিজের জায়গাটুকু নিয়ে নেবেন। নিয়ে আপনাকে এটাকে সেভ করতে হবে। এটাকে ওকে করলেই আপনার ওইটুকুনি জায়গা কেটে বেরিয়ে আসবে। বেরিয়ে আসলো। এবারে আপনি দেখুন একটা অপশন রয়েছে, ওপরে একটা সেভ অপশন পেয়ে যাবেন। ওখানে আপনি এটা সেভ করে দেবেন। আমার সেভে কপি রয়েছে, ওখানে সেভ করে দেবেন। দেখুন সেভ করে দিলে কি হচ্ছে, আমার গ্যালারিতে এটা সেভ হয়ে গেল। দেখুন কোনো কিছু নেই, কোনো আপনার অ্যাপ দরকার পড়লো না, কোনো জায়গায় গুগলে যেতে হলো না, কোনো নেট খুলতে হলো না, কিছু করতে হলো না। আপনার ফোনের মধ্যেই এটা আপনার রেডি হয়ে গেল। এবার এটা আমরা একটুখানি সাইজটা দেখবো। সাইজটা বলেছে 50 থেকে 200 কেবির মধ্যে রাখতে হবে। তো সাইজ দেখার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবেন। আপনার ওখানে ডিটেলস বলে লেখা থাকতে পারে, অ্যাবাউট বলে লেখা থাকতে পারে, বা প্রপার্টি বলে লেখা থাকতে পারে, সেটাকে ক্লিক করবেন। খুললে দেখবেন আপনি ছবির ডিটেলসটা পেয়ে যাবেন। এখানে নিচে দেখুন আমার এখানে সাইজটা দেখাচ্ছে 174 কেবি। তো আমাদের 200-র মধ্যে রাখতে বলেছে, তো আমাদের 174 কেবি অলরেডি হয়েই গেল এটা। তো আপনাকে কোনো নেটে গিয়ে আপনাকে সাইজও চেঞ্জ করতে হবে না, এটা অটোমেটিক আপনার এখানে হয়ে যাবে, একদম রেডিমেড একদম। ঠিক আছে? তো এটা আপনারা করে নিন এইভাবে। তো দেখতে পেলেন কিভাবে এটা হলো। একদম ইজি, মানে খুব একদম ইজি বলতে খুবই ইজি। মানে আপনারা জাস্ট একটা ছবি তুলে রাখবেন, রেখে ওটাকে একটা ক্রপ করে সাইজ করে রাখবেন। আমি এখানে ছোট কার্ডের হিসেবে দেখিয়েছি। তো আপনারা যদি পুরো মানে ফুল সাইজ যে আধার কার্ড হয়, যে লম্বা পুরো প্যাটার্ন থাকে, সেটা আপনি যেমন একটা লম্বা পুরো ছবি তুলে, ওরকম করে ছবি তুলে জাস্ট একটু রেখে দেবেন। ওটাকেই আমি যেমন করে দেখালাম ওইভাবেই আপনাদের নোটপ্যাডে নিয়ে যেতে পারেন। নেট নিয়ে গিয়ে দুটো পরপর বসিয়ে দিয়ে আপনি সেভ করে রাখেন। আর ওটাকে স্ক্রিনশট তুলে নেবেন আর একটু ক্রপ করে নেবেন, ব্যাস এইটুকুনি, আর কিছুই না। ওটা দেখবেন যখনই আপনি স্ক্রিনশট তুলে ক্রপ করবেন, ওর সাইজ এমনি ছোট হয়ে যাবে। ওটা থেকে আপনার 200 কেবির থেকে নিচে চলে আসবে, আর কিছুই না। তো বুঝতে পারলেন, আজকের কিছু আপডেট ছিল আমি দিয়ে দিলাম। আর ডকুমেন্টস কীভাবে আপনি করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। আপনাকে দোকানে লাইনে দাঁড়াতে হবে না, এখন প্রচণ্ড ভিড় সাইবার ক্যাফগুলোতে।
তো ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না, আপনি ঘরে বসেই 5 থেকে 3 মিনিটের মধ্যে আপনি এটা আরামসে করে নিতে পারবেন। ফর্ম ফিল আপও করে নিতে পারবেন। ফর্ম ফিল আপ করতেও বেশি টাইম লাগছে না। তো এগুলো করে নিন, ডকুমেন্টসগুলো রেডি করে ফর্মটা ফিল আপ করুন। আর আরেকটা জিনিস বলে রাখি যে আরেকটা জিনিস নতুন, যেটা হয়তো অনেকে জানেন, যে অফলাইন ফর্ম ফিল আপ যারা করছেন আর অনলাইন ফর্ম ফিল আপ যারা করছেন, অফলাইনে যারা করছেন তাদের কিন্তু অ্যাপ্রুভ হতে দেরি হচ্ছে। অনলাইনে যারা করছেন তাদের কিন্তু অ্যাপ্রুভ হতে তাড়াতাড়ি হচ্ছে, মানে তাদের টাকা তাড়াতাড়ি ঢুকছে। অফলাইনে যারা করছেন তাদের দেরিতে টাকা ঢুকছে। তার একটা সিম্পল কারণ আমি আগের ভিডিওতে বলেছি, ভিডিওটা দেখবেন যে কীভাবে ভেরিফিকেশন হচ্ছে। আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করছেন বা অফলাইনে করছেন সেটা কীভাবে ভেরিফিকেশন হচ্ছে আমি কিন্তু পুরো ডিটেলসে আগের ভিডিওতে বলেছি। তো সেটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে কার্ডটা আগে হচ্ছে, কেন আগে হচ্ছে। আপনি যে কাগজে জমা দিচ্ছেন ফর্ম ফিল আপ করে অফলাইনে, তো সেটা জমা পড়ার পরে মোটামুটি 2-3 দিন পরে গিয়ে তার প্রসেস শুরু হয়। অফিসে জমা পড়ছে, তারপরে এসডিও, বিডিও, তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে গিয়ে রেভিনিউ অফিসে, তারপরে গিয়ে আপনার টাকা ঢুকছে। এটা হচ্ছে পরপর অনেকটা টাইম লেগে যাচ্ছে, 10 থেকে 12 দিন। আর যারা অনলাইনে করছেন তাদের ডিরেক্ট আপনার ভেরিফিকেশন অফিস চলে যাচ্ছে, ওখানে গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস চলে যাচ্ছে, ওখানে গিয়ে চেক হয়ে রেভিনিউ অফিসে চলে যাচ্ছে। 3টে স্টেপ, আর আগেরটা হচ্ছে 5টা স্টেপ। তো বুঝতেই পারছেন। তো যারা অনলাইনে করছেন তাদের আগে টাকা ঢুকবে। তো তারা বেশিরভাগ লোকেরা অনলাইনে এখন প্রেফার করছে। ওটা অ্যাপ্লিকেশন নাম্বারটাও আপনারা পাচ্ছেন স্ট্যাটাস চেক করার জন্য। আর ওটা সেফ সাইট, আপনার অনেক কিছু ফিলও করতে হচ্ছে না, ওখানে ডকুমেন্টসও কম লাগছে। তো অনলাইনেই করুন। এই গরমের মধ্যে, রোদের মধ্যে বাইরে লাইনে দাঁড়িয়ে জমা দেওয়াটা খুবই কষ্টকর। আর যারা একদমই একান্তই অনলাইন করতে পারছেন না তারা অফলাইনে গিয়ে জমা দিতে পারেন। ঠিক আছে? তো কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করুন, বা আমার ডেসক্রিপশন বক্সের নাম্বার থাকে সেখানে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা কমেন্টে আপনারা জানাতে পারেন। কোনো কিছু প্রশ্ন থাকলে জানাতে পারেন। আর নতুন কিছু আপডেট থাকলে আমি নিশ্চয়ই অবশ্যই জানাবো। কালকে একটা ভিডিও আপনারা পাবেন যেটা হচ্ছে আধার কার্ড আপডেটের জন্য। এটা অবশ্যই দেখবেন যে আধার কার্ডের পুরো ডিটেলস, মানে ঘরে বসে আপনি যে আধার কার্ডে যা যা করতে পারবেন সব দেওয়া রয়েছে, সেটা পুরোটা ডিটেলস পেয়ে যাবেন। আর একটা বড় আপডেট আপনারা হয়তো তার নেক্সট ভিডিওতে পাবেন, সেটা হচ্ছে আপনার আয়ুষ্মান ভারত বা বার্ধক্য ভাতার। তো ভিডিওগুলো পরপর দেখবেন। আর যেটা বলি যে সবাইকে শেয়ার করুন, সাবস্ক্রাইব না করলেও শেয়ার করুন, অবশ্যই সবাইকে শেয়ার করবেন এটা। ধন্যবাদ।